ওয়েট লস নিয়ে আসলে বিভিন্ন ধরনের ভিডিও আমরা ইউটিউবে আজ পর্যন্ত দেখেছি। ওয়েট লস বা ফ্যাট লস যাই বলুন না কেন, এক একটা ভিডিওতে আমরা তার বিভিন্ন ধরনের পদ্ধতি দেখতে পেয়েছি, যে সমস্ত পদ্ধতিগুলো অনেক সময় অনেক বিজ্ঞানসম্মতভাবেও আলোচনা করা হয়েছে। তবে এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর মধ্যে থেকে একটুখানি ভালো করে বুঝতে পারলেই দেখতে পাওয়া যাবে যে কিছু গতে বাঁধা পদ্ধতি নিয়েই কিন্তু ওয়েট লস বা ফ্যাট লসের এই আলোচনাগুলি হয়ে থাকে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে যতটা সংক্ষেপে পারা যায় সেই সমস্ত পদ্ধতিগুলো একত্রিত করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি সেখান থেকে বিশেষ বিশেষ কিছু পদ্ধতিগুলোকে বের করে এনে আপনাদের সামনে উপস্থাপিত করতে, যেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট বা সহজতম পদ্ধতিটাকে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমরা কোনোভাবেই ফ্যাট লস বা ওয়েট লসের এই সমস্ত পদ্ধতিগুলোর পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করিনি। আমরা যে জিনিসটার উপরে মেন ফোকাস করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে পদ্ধতিগুলো, এবং সেই মূল বক্তব্যগুলোই আমরা তুলে ধরতে চেয়েছি। তো আসুন শুরু করা যাক। প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ওয়েট লস বা ফ্যাট লসের প্রথম যে পদ্ধতিটা আমরা বের করেছি সেই পদ্ধতিটা হচ্ছে ডায়েট নিয়ে আজকে ইউটিউবে আপনারা কয়েক হাজার কেন তারও বেশি ভিডিও দেখতে পাবেন, যা আমাদের জন্য কিন্তু অনেক সময় অনেক ধরনের কনফিউশন তৈরি করে। ডায়েট প্রকারভেদে বিভিন্ন ধরনের হতে পারে, এবং আমাদের জন্য কোন ডায়েট কোন সময় কাজে লাগবে সেটাও কিন্তু জানতে বা বুঝতে পারা আমাদের পক্ষে অত্যন্ত জটিল হয়ে পড়ে। ব্যক্তি বিশেষে বা তার আকার বিশেষে বা বর্তমান পরিস্থিতিতে আপনি কোথায় আছেন, সেই ধরনের ডায়েট আপনি মেনটেন করতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো না বুঝে শুনেই আমরা কোনো একটা পার্টিকুলার ডায়েটকে মেনটেন করার চেষ্টা করি। পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে কোনো না কোনো কারণে সেই ডায়েটটাকে আমরা সম্পূর্ণ করতে পারি না। তো আমাদের এই ডায়েট সম্বন্ধে যে সামান্য বিশ্লেষণটি আমরা করি সেটা হচ্ছে, ডায়েট মানেই কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া নয়, বরঞ্চ আপনার জন্য বা আমাদের সকলের জন্য যে যে খাদ্যগুলো স্বাস্থ্যকর সেগুলোকে বেশি করে খাওয়া, এবং যে খাদ্যগুলো আমাদের জন্য অস্বাস্থ্যকর সেগুলোকে কম করে দেওয়া। কোন খাদ্য তালিকা আমাদের জন্য স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর তা কিন্তু আমাদের জানতে বাকি নেই। আর সেই সঙ্গে আমরা এটাও জানি যে আমাদের চারপাশে বা আমাদের রোজকারের জীবনে কোন খাবারগুলো আমরা খুব সহজেই পেতে পারি, আর কোন খাবারগুলো বা কোন সমস্ত সেই সব খাবারগুলো আমাদের জোগাড় করা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। তাই নিজের ডায়েট নিজেই বানান। দরকার পড়লে একটুখানি রিসার্চ করে নিন, দেখবেন আপনার জন্য কোনটা স্বাস্থ্যকর বা কোনটা স্বাস্থ্যকর নয় তা আপনি খুব ভালো মতোই জানেন। মোটামুটি মনে করবেন বা মনে রাখবেন যে যাই খাচ্ছেন তাতে যেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং অবশ্যই ফ্যাট থাকে, এবং এই ভিটামিন, প্রোটিন বা ফ্যাট বা ফাইবার এদের যে সোর্সগুলো সেগুলো যেন যতটা টাটকা হতে পারে ততটাই ভালো। মনে রাখবেন, ডায়েট মানে হচ্ছে ভালো খাওয়া আর খারাপ না খাওয়া। এবার আমরা চলে আসি দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতির জন্য তো আপনারা প্রচুর সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাবেন, কারণ আমাদের দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। এবার দেখুন, ওয়েট লস বা ফ্যাট লসের জন্য সবচেয়ে ভালো যে ব্যায়াম সমস্ত স্বাস্থ্যবিদরাই সাজেস্ট করেন সেটা হলো অ্যারোবিক্স এবং স্ট্রেংথ ট্রেনিং। এবার এই রেজিস্ট্যান্ট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং এই সমস্ত জিনিসগুলো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। ফলস্বরূপ আমাদের মনে হয়ে থাকে যে সবচেয়ে ভালো রাস্তা হলো কোনো একটি জিম জয়েন করা এবং সেখানে সেই জিমের ট্রেনারের থেকে পাওয়া সমস্ত সাজেশনগুলোকে মেনে চলা। অবশ্যই আমি এর বিরোধিতা করি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার বর্তমান শারীরিক অবস্থা এবং স্ট্রেংথের ওপর ডিপেন্ড করে আপনি কতটা এগোতে পারবেন সেটা কিন্তু আপনি নিজেই বিচার করতে পারবেন। সুতরাং অন্ধর মতো কাউকে অনুসরণ করে বা কারুর সাজেশন নিয়ে
এমন কিছু করতে যাবেন না যার ফলস্বরূপ আপনি কোনো রেজাল্টই হয়তো কোনোদিন দেখতে পাবেন না। এতে আপনার মধ্যে ডিমোটিভেশন আসবে। মনে রাখবেন, ওয়েট লস বা ফ্যাট লস কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর যে পদ্ধতি আপনি অনুসরণ করুন না কেন, সেটা যেন সাস্টেনেবল হয়, মানে বহুদিন ধরে আপনি সেটাকে ধরে রাখতে পারেন। মন দিয়ে করলে হয়তো নির্দিষ্ট একটা সময়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, কিন্তু লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরে আপনি যদি সেই লাইফস্টাইলটি মেনটেন না করতে পারেন, তাহলে এক সময় দেখা যাবে আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই আবার ফিরে এসেছেন। স্বাস্থ্যচর্চা, এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে সবচেয়ে পপুলার যে জিনিসগুলো আমরা করতে দেখি সেটা হচ্ছে ভোরে উঠে জগিং, সাঁতার কাটা এবং আরও নানা রকমের শারীরিক মুভমেন্ট। এখানে মনে রাখবেন, স্বাস্থ্যচর্চার কিন্তু মূল মন্ত্র হচ্ছে ডিসিপ্লিন। যেটাই করতে চলেছেন সেটা যদি সঠিক ডিসিপ্লিন মেনটেন করে করতে পারেন, অবশ্যই সফল হবেন। তবে আবার বলছি, আপনার বর্তমান শারীরিক অবস্থা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুব বেশি জগিং বা অনেকটা হাঁটা কিন্তু হাঁটুতেও প্রভাব ফেলে। এবার আপনার সুবিধাটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। চলে আসছি আমাদের আলোচনার 3 নম্বর এবং শেষ উপায়টিতে। আমাদের এই 3 নম্বর এবং শেষ উপায়টি হলো ফাস্টিং বা উপবাস। বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এই উপায়টি কিন্তু একদম নিখরচ, যেখানে না আপনাকে কোনো ব্যায়াম করতে হবে, না নির্দিষ্ট কোনো ডায়েট মেনটেন করে চলতে হবে, বা আপনার জন্য কোনটা খাওয়া ভালো বা কোনটা খাওয়া খারাপ সেটাকে নিয়ে অনেক বাদ বিচার করতে হবে। উপায়টা হলো কিছুই না, কিছু সময়ের জন্য, নির্দিষ্ট একটু বড় সময়ের জন্য আপনাকে উপোস করে বা উপবাস করে থাকতে হবে। বিভিন্ন ধরনের সময়, বিশেষ করে আমাদের নানা ধরনের পুজো আচ্ছা বা নানা ধরনের উৎসবে আমরা এই উপবাসটা করে থাকি, কিন্তু কখনোই আমরা তা সময় বেঁধে করি না। একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে ভেবে নিতে হবে যে এই সময়টাতে আপনি কোনো কিছু খাবেন না। হ্যাঁ, অবশ্যই আপনি এই সময়টাতে জল পান করতে পারেন, জলের অপর নাম জীবন, সুতরাং এটাকে ছেড়ে আমরা কোনো মতেই নিজেদের ভাবতে পারি না। বর্তমানে ওয়েট লস বা ফ্যাট লসের জন্য এই পদ্ধতিটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, এবং এই পদ্ধতিতে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। সেই সঙ্গে এই পদ্ধতির কিছু সাইড এফেক্টও আছে, যে সাইড এফেক্টগুলোর মধ্যে বেশিরভাগ সাইড এফেক্টই কিন্তু আপনার শরীরের জন্য ভালো। বিভিন্ন ধরনের ক্রনিক অসুখ বিসুখ থেকেও কিন্তু এই পদ্ধতি আমাদের অনেকটা রিলিফ দেয়। বিশদ জানতে আপনারা এই বিষয়টাকে নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন। তবে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে বলতে হলে যেটুকু বলবো সেটা হচ্ছে যে এই উপবাস বা ফাস্টিং এর পদ্ধতিটা আপনারা দুভাবে করতে পারেন। এক হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যেটা আপনার নিজের মতো আপনি গুছিয়ে নিতে পারবেন, যেমন 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 16 ঘন্টা আপনি কিছুই খাবেন না, অথবা দিনে মাত্র একবার আপনি একটা কোনো বড় মিল খাবেন। এই সিস্টেমটাকে ওম্যাড বা 1 মিল আ ডে বলা হয়ে থাকে। এই পদ্ধতিটাতে প্রথম কিছুটা অসুবিধা হলেও একবার শুরু করে দিলে ধীরে ধীরে আমাদের শরীর এর সঙ্গে অ্যাডজাস্ট হতে শিখে যায়, এবং পরবর্তীকালে দেখতে পাওয়া যায় অনেকে একসঙ্গে 24 ঘন্টা ইভেন 72 ঘন্টা পর্যন্ত উপবাস করতে পারেন। লম্বা সময়ের জন্য না খেয়ে থাকা আমাদের গ্রোথ হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে, ইনসুলিনকে কন্ট্রোল করে। আবার অপরদিকে এর কিছু ছোটখাটো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এইটা আমাদের শরীরকে কিন্তু অনেকটা ডিটক্স করার জন্য সবচেয়ে দ্রুততম উপায়। সবশেষে সংক্ষিপ্তাকারে বলতে গেলে আমরা তাহলে যে 3টি পদ্ধতি নিয়ে জানলাম, তার প্রথম পদ্ধতিটি হলো ডায়েট, দ্বিতীয়টি শরীরচর্চা বা ব্যায়াম, এবং তৃতীয়টি উপবাস বা ফাস্টিং। ওয়েট লস বা ফ্যাট লসের লক্ষ্যে পৌঁছতে গেলে সবচেয়ে দ্রুততম যে উপায়টি সেটা হলো ফাস্টিং। এর পরবর্তী যে উপায়টি সেটা হচ্ছে ডায়েটিং, এবং তার থেকে আরেকটু বেশি সময় সাপেক্ষ কিন্তু সাস্টেনেবল রেজাল্ট পাওয়া যায়
সেটা হলো শরীরচর্চা বা ব্যায়াম। আমাদের মধ্যে অনেকেই এই 3টে পদ্ধতিকেই একসঙ্গে ব্যবহার করেন, আবার অনেকে এই 3টের মধ্যে থেকে যে কোনো 2টি বা 1টিকে মেনটেন করার চেষ্টা করেন। তবে মনে রাখবেন, যেভাবেই করুন না কেন বা যে পদ্ধতি বা যে পদ্ধতিগুলোকে অবলম্বন করুন না কেন, সেই সমস্ত পদ্ধতিগুলোর বিষয়ে আগে নিজে থেকে একবার বিশদ জেনে নেবেন। সঠিক ডিসিপ্লিন অবলম্বন করে যদি সেই পদ্ধতিগুলোকে মেনটেন করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। আজকের মতো এইটুকুই। আগামী দিনে সমস্ত পদ্ধতিগুলির বিষয়ে আমরা বিশদ আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।